বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, তারা যেন ওই ব্যাপারে খেয়াল রাখেন। নেতাকর্মীদের কারো উস্কানিমূলক বক্তব্যে কান না দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। আমার এলাকার ভোটারদের প্রতি আমি আহ্বান জানাবো তারা যেন যে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা এবং কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখেন। কিছু কিছু লোক আসছে যারা নাকি খুব সস্তায় পপুলারিটি পেতে চায়, বিষয়টা তেমন না। অন্যদিকে রাজধানী ৩০০ ফিটে আইসিসিবি মিলনায়তনে বিজিএপিএমএ আয়োজিত ১৫তম গ্যাপ এক্সপো এর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতিতে অংশ নিতে বাংলাদেশে ব্যবসার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যক্তিখাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে। এই জন্য ব্যাক টু ভ্যাকেন্সি করেছি আমরা, আপনার বন্ডেড ওয়ারহাউস আমরা করেছি ব্যবসাকে সহজ করার জন্য। আগামী দিনে আরও সহজতর করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নেব, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ। অন্যদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় ওলামা মাশায়েখ সম্মেলন ও দোয়া মাহফিলে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐকমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, যেটা ঐকমত্য হয়েছে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।